পশ্চিম চীনের জেজিয়াং প্রদেশের রুইয়ান কাউন্টির ৯ বছরের শিশু চুয়াংচুয়াং। বয়স যখন ৮ মাস তখনও হামাগুড়ি দিতে পারত না সে, বসতেও পারত না। সমস্যাটা বুঝতে দেরি হল না বাবা মায়ের। সেরিব্রাল পালসিতে আক্রান্ত চুয়াংচুয়াং, যে কারণে স্বাভাবিক হাঁটাচলা এক প্রকার বন্ধ হয়ে গিয়েছিল তার। কিন্তু হাল ছেড়ে দেননি বাবা মা। সকালের নাস্তা তৈরি থেকে শুরু করে চুয়াংচুয়াংকে ঘুম থেকে জাগিয়ে তুলতেন তার মা ওয়াং লি। চুয়াংয়ের শরীরের জয়েন্টগুলোতে সংকোচন এবং অঙ্গ বিকৃতির কারণে স্বাভাবিক কাজকর্ম সে করতেই পারত না। তাকে গোসল করানো, জামা কাপড় পরানো সবই করে দিতে হতো অন্যকে। ৫ বছর বয়সে চুয়াংয়ের শরীরে দেখা দেয় ক্ষয়ের লক্ষণ। তার মাংসপেশিগুলো ছিল দুর্বল, এমনকি দেয়াল ধরেও দাঁড়াতে পারত না সে। যখন চুয়াংচুয়াংয়ের বয়স ৪ কি ৫ বছর, তখন পেশিতে ক্ষয় দেখা দেয়। তার মাথা ও হাঁটু অসমান হয়ে যায়। আমরা সিদ্ধান্ত নিলাম তার অবস্থার উন্নতি করতেই হবে। তখন একটি পুনর্বাসন কেন্দ্রে যোগাযোগ করি এবং তাকে ভর্তি করাই। শুরুতে হামাগুড়ি দেওয়ানোর চেষ্টা শুরু হয়। ধীরে ধীরে অবস্থার কিছুটা উন্নতি হয়, তবে তখন নিজে থেকে সে দাঁড়াতে পারত না। পুনর্বাসন প্রশিক্ষণ কেন্দ্রে চুয়াংচুয়াংয়ের শারীরিক অবস্থার উন্নতি হলেও এখানকার খরচ ছিল খুবই বেশি, যা বহন করা চুয়াংচুয়াংয়ের মা বাবার জন্য ছিল বেশ কষ্টসাধ্য। ২ বছর ধরে খরচ বহন করেছি। বছরে খরচ হতো প্রায় ৭০ থেকে ৮০ হাজার ইউয়ান। আর্থিক টানাপোড়েনে পড়ে যাই, তবু হাল ছেড়ে দেয়নি। আমাদের কাছে কোনো বিকল্পও ছিল না। যদি বন্ধ করে দিতাম তাহলে চুয়াংয়ের ভালো হওয়ার আর কোনো আশাই থাকত না। চুয়াংচুয়াংয়ের যত্ন আত্মীতে যেন কোনো কমতি না পড়ে, সেজন্য চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ওয়াং। আয়ের সম্বল তখন একটি কম্পিউটার মেরামতের দোকান। ওয়াং সিদ্ধান্ত নিলেন পুনর্বাসন কেন্দ্রের থেরাপি কৌশলগুলো নিজেই শিখে নেবেন। শুরু হলো থেরাপি নিয়ে মা ওয়াংলির পড়াশোনা। ভর্তি হন অনলাইন কোর্সেও। যেখানেই যে বিশেষজ্ঞ পেয়েছেন টুকে নিয়েছেন তাদের পরামর্শ। এরপর প্রথমেই শুরু করলেন সন্তানের সহ্য ক্ষমতা বাড়ানোর একটি প্রশিক্ষণ। সেই সঙ্গে চলল নিয়মিত প্রথাগত চীনা থেরাপি। মা ওয়াংলির এই সিদ্ধান্তের পরই চুয়াংচুয়াংয়ের বাবা খুই নিজে তৈরি করলেন কিছু প্রশিক্ষণ সহায়ক যন্ত্রপাতি, যার মাধ্যমে ওয়াং তার ছেলেকে প্রতিদিন প্র্যাকটিস করাতেন। খাওয়া ও ঘুমের সময় ছাড়া পুরোটা সময় চলত চীনের ঐতিহ্যবাহী নানা ব্যায়াম। ৭ মে ২০২৪ তারিখে ঘটে প্রথম অলৌকিক ঘটনা। বাবা মনোযোগ দিয়ে কাজ করছিলেন কম্পিউটারে। তখন চুয়াংচুয়াং ধীরে ধীরে চেয়ার থেকে দাঁড়াতে শুরু করে। এরপর হেঁটেই বাবার কাছে আসতে শুরু করে সে। ৯ বছর বয়সে সে নিজে থেকে প্রথম নিজের পায়ে দাঁড়ায়। আমি কম্পিউটারে কাজ করছিলাম, দেখি চুয়াংচুয়াং নিজে নিজেই হেঁটে আমার কাছে আসলো। খুব ভয়ে ছিলাম যে ও পড়ে যায় কিনা। তারপর যখন সে আমার কাছে এলো, সাথে সাথেই ওর মাকে ডাকলাম। তখন আমরা তাকে সহযোগিতা করতে চাইলেও সে তা নিল না। সে ধীরে ধীরে আমাদের সামনে থেকে হেঁটে গেল। আমাদেরকে সে দেখাতে চাইল যে সে এখন হাঁটতে পারে। এটা ছিল আমাদের সবচেয়ে আনন্দের দিন। এখন চুয়াংচুয়াং তার প্রতিদিনকার প্রশিক্ষণের সঙ্গে শিখছে চীনা বর্ণমালা ও সংখ্যা। এরপর ভর্তি হবে স্কুলে। শারীরিক প্রতিবন্ধকতা ও চলমান থেরাপির কারণে এতদিন স্কুল বন্ধ ছিল তার। মা বাবার একাগ্রতা ও ধৈর্যের ফল হিসেবে এখন
নিজে নিজে হাঁটতে পারছে চুয়াং চুয়াং। তাই সাধারণ স্কুল এখন আর তার জন্য বাধা নয়। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।